হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা বিকালবেলা গিয়েছিলাম মেলাতে, অ্যান্ড এখানে আসার পরে দেখি যে অনেক বেশি ভিড়। ভাবছিলাম যে সন্ধ্যা টাইমে আসবো, বাট পরে সিফাত বললো যে সন্ধ্যা টাইমে অনেক বেশি ভিড় থাকে, মানে একদম ঢুকাই যায় না। ও একদিন আসছিল অ্যান্ড ও ঢুকতে পারে নাই, এত বেশি ভিড় ছিল মানে গেটের সামনের জায়গাটাতে, মানে ঢুকা যায় অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করার পরে। তো তারপরে এখানে ঢুকেই দেখি ছোট্ট একটা দোকানের সামনে অনেক বেশি ভিড়। দেখি যে এটার মধ্যে অনেক রকমের বাচ্চাদের জিনিসপত্র ছিল, মানে কার্ড গেমস, দেন এই টাইপের গেমগুলার, তারপরে খাতা কলম, সবগুলা দোকানে অনেক বেশি ভিড় ছিল, কিন্তু এটার মধ্যে বাচ্চাদের বেশি ভিড় ছিল। তো তারপরে এই দোকানটা একদম মাঝখানে মেলার, অ্যান্ড এটাতে সব ট্রেন্ডি কাচের চুড়িগুলো, যেগুলো এখন অনেক বেশি চলতেছে, ওইগুলা ছিল। অ্যান্ড এখানে আমরা দেখতেছিলাম চুড়িগুলো, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমরা তো শুধু চুড়ি আর ব্রেসলেট এগুলোই বেশি পরা হয়, তো এই জন্য আমরা এগুলো দেখতেছিলাম। অ্যান্ড এখানে আমাদের একটা কালার অনেক পছন্দ হয়েছে, তো আমরা ভাবছিলাম এদিক থেকে কিনবো, বাট এদিকে অনেক বেশি দাম রাখে ওরা, তো এই জন্য আমরা আর কিনি নেই। মানে মেলার মধ্যে এখন এমনই হয় যে মানে আগে মেলার মধ্যে দাম কম কম থাকতো, বাট এখন মেলা মানে অনেক বেশি দাম, মানে মার্কেটের মতোই দাম। সো এই জন্য আমরা আর কিনি নেই। তো তারপর এখানে সবগুলা দোকানের মধ্যে প্রচুর ভিড়, তো আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তারপরে যে কাপড়ের দোকানগুলো ছিল, এখানে 250 টাকা করে মানে ওয়ান পিস সেল করতেছিল। এগুলোর মধ্যে তো মানে মানুষের জন্য কিছুই দেখা যায় না। তো আমরা আমাদের দরকারি কিছু জিনিসপত্র কেনার জন্য আসছিলাম, তো ওইগুলোই আমরা খুঁজতেছিলাম। আর এইবারের বিজয় মেলা মানে অনেক বড় করে করা হয়েছে, মানে বই মেলার পরেই এখানে যে স্টলগুলো ছিল ওইগুলো কিছুই খোলা হয় নাই, ওগুলোর মধ্যে আবার এই বিজয় মেলাটা শুরু করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই মেলাটা কিন্তু অনেক বড় করে হয়েছে, অ্যান্ড অন্যান্য সব জায়গা থেকে অনেক তাড়াতাড়ি কুমিল্লার বিজয় মেলাটা শুরু হয়ে গেছিলো। বাট কয়েকটা সমস্যার কারণে যেদিন বিজয় দিবস ছিল ওই দিনই মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, না হয় আরও অনেক দিন থাকতো। তারপরে এইখানের স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। এই মেলাতে অনেক বেশি ইউনিক জিনিসপত্র ছিল, যেগুলো অনলাইনের মধ্যে প্রচুর চলে। তো তারপর এদিকে এসে একটা ক্লিপ দেখি যেটা অনেক বেশি ইউনিক ছিল, এটাতে একটা লাইট লাগানো ছিল। তো তারপর আমাদের ঘোরা শেষ হয়ে গেছিলো, বাট সন্ধ্যা হয়ে যেতেছিল আস্তে আস্তে। তারপর আমরা এই দোকানটা দেখি, এই দোকানের জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ চার্ম, তারপর ছোট ছোট ব্যাগ ছিল, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, বাট ওরা অনেক বেশি দাম চেতেছিল। তো যাই হোক, তারপর আমরা বের হয়ে গেছি। বের হয়ে দেখি মেলার বাহিরে খাবার নিয়ে যারা বসে থাকে, আমরা এদিক থেকে ডিসাইড করতেছিলাম যে কী খাবো। এদিকে তো ভেলপুরি, পানিপুরি অ্যান্ড ঝালমুড়িওয়ালারাই বেশি থাকে। তো তারপর এখানে একজন থেকে আমরা ভেলপুরি নিছি। তো আমি ব্লগটা একদম যেদিন করে আনছিলাম ওই দিনই এডিট করে ফেলছিলাম, বাট ভয়েস ওভার করা হয় নাই। আর কারণ আমার প্রথম আমার আম্মু অসুস্থ হয়ে গেছিলো, অ্যান্ড আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মুকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো অ্যান্ড এর কয়েকদিন পরেই আমার গলার মধ্যে অনেক বেশি ব্যথা করতেছিল, প্লাস আমার ঠান্ডা লেগেছিলো। তো এই কারণে এত সব সমস্যার কারণে ভয়েস ওভারও করা হয়নি আর ভিডিও আপলোড করা হয়নি। আর আমাদের অনেকগুলোই এই বছরের ব্লগ জমা হয়ে আছে, আমি ট্রাই করবো যে সবগুলো এই বছরের মধ্যেই আপলোড করে শেষ করার। তো হতে পারে যে সামনের কয়েকটা সপ্তাহের মধ্যে ডেইলি ব্লগও আসতে পারে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো তারপর আমরা বের হয়ে গেছি। আমাদের ডিরেক্ট প্ল্যান ছিল যেহেতু আমরা লাইব্রেরিতে যাব বই কেনার জন্য, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ডিরেক্ট লাইব্রেরিতে চলে যাব। বাট এর মাঝখান দিয়ে আমরা হাঁটতেছিলাম, অ্যান্ড হাঁটার টাইমে মানে কি হয়েছে, এখান থেকে আমরা রিক্সা দিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা ভাবছি যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, তো আমরা রিক্সাতে না উঠে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। তো তারপরে কি হয়েছে, আমরা হাঁটার সময় তারপর আমরা রেস্টুরেন্ট দেখে ফেলছি, দেখে আমাদের খিদা লেগে গেছে, অ্যান্ড আমরা রেস্টুরেন্টে চলে গেছি। তো ফ্রেশ অ্যান্ড জুসের সাথে যে কার্ডটা থাকে, আমার এটার নাম মনে আসতেছে না, অ্যান্ড আমরা ওইদিকে এত বেশি ভিডিও করে নেই। আমরা ওইদিকের মিনি বার্গারটা অর্ডার দিয়েছিলাম 4 পিসের। তো এটা অনেক বেশি মজা, আমি আরেকবার ট্রাই করছিলাম, তো এই জন্য ওই দিনেও এটা অর্ডার করছি। অ্যান্ড আমাদের কোনো প্ল্যানই ছিল না রেস্টুরেন্টে যাওয়ার, বাট তা আমরা দেখেই আমাদের
ইচ্ছে করতেছিল রেস্টুরেন্টে যাওয়ার, তো আমরা হচ্ছে চলে গেছি। তো তারপরে হচ্ছে এখানে আমরা দুজন খাওয়া শেষে তারপর হচ্ছে আমরা লাইব্রেরিতে গেছিলাম। তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো। আর দেন এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট রিক্সা নিয়ে লাইব্রেরিতে চলে গেছি। দেন হচ্ছে আমাদের বই খাতা কেনা শেষে আমরা হচ্ছে এখন বাসায় যাইতেছি। তো আর কিছুদিন পরে যেহেতু বিজয় দিবস ছিল, এই জন্য হচ্ছে সরকারি সব বিল্ডিংগুলো লাল সবুজের লাইট দিয়ে সাজানো ছিল, তো এগুলোই হচ্ছে আমরা দেখে দেখে যাইতেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা একদম ট্রেন স্টেশনের কাছে চলে গেছিলাম। অ্যান্ড এখানে দেখছি যে মানে অনেক বেশি কুয়াশা ছিল, যেটা ক্যামেরাতেও দেখা যাইতেছিল, মানে ক্যামেরা পুরো এরকম ঝাপসার মতো হয়ে যাইতেছিল। তো দুপুর টাইমে বের হলে দেখা যায় কি তখন গরম লাগে, আমরা সোয়েটার নিয়ে বের হই না। তারপর হচ্ছে সন্ধ্যা টাইমে বাসায় আসার সময় আমাদের অনেক বেশি শীত লাগতেছিল। অ্যান্ড আমাদের ভিডিওগুলো যারা দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি। অ্যান্ড আমি এসে হচ্ছে তখন হাঁটাহাঁটির পরে আমি একদম হয়রান হয়ে গেছিলাম, বাট বলতেছিল যে ভিডিও করতেছে ঠিকভাবে দাঁড়ানোর জন্য। তো তারপর হচ্ছে আমি দেখাইতেছিলাম আমার কাছে কাঁধেও মানে বই ছিল, ব্যাগের ভিতরে হাতেও বই ছিল। তারপর হচ্ছে আম্মু অসুস্থ ছিল, তো এই জন্য আম্মুর জন্য পেয়ারাও নিয়ে আসছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।